৩ বছর সেন্সরে আটকে থাকার পর ২০২৩ সালে আপিলের মাধ্যমে ছাড়পত্র পেয়েছিল চলচ্চিত্র রং ঢং। এবার এটি আসছে সিনেপর্দায়। আগামী নভেম্বরে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে প্রেক্ষাগৃহে। বিষয়টি সংবাদ মাধ্যমে নিশ্চিত করেছেন এর নির্মাতা আহসান সারোয়ার। তিনি বলেন, একটি দুটি নয়, একাধিক বাধা পেরিয়ে অবশেষে সিনেমাটি দর্শকদের সামনে আনতে পারছি। আমরা শীঘ্রই মুক্তির দিনটি ঘোষণা করব। রং ঢং প্রসঙ্গে নির্মাতা আরও জানান, ছবিটিতে প্রধান চরিত্র বা মুখ্য চরিত্র নয়, প্রায় প্রতিটি চরিত্রকে প্রাধান্য দেওয়া হয়েছে। চলচ্চিত্র ইন্ডাস্ট্রির কিছু নবীনের প্রতারিত হওয়ার ঘটনা নিয়েই এর গল্প এগিয়েছে। তেমনি একটি চরিত্রে অভিনয় করেছেন মিরাক্কেল খ্যাত অভিনেতা জামিল হোসেন, যিনি গায়ক হওয়ার জন্য আসেন, কিন্তু এক পর্যায়ে নিঃস্ব হয়ে যান। জামিল বলেন, আমাদের ইন্ডাস্ট্রিতে এমন অনেক গল্প আছে, সেগুলোই একই ফ্রেমে দেখা যাবে এই সিনেমায়। ছবিটিতে অভিনয় করেছেন তারেক আনাম খান, আরমান পারভেজ, মুরাদ, লুৎফর রহমান, জর্জ, স্বাধীন খুসরু, ডক্টর এজাজুল ইসলাম, প্রাণ রায়, জামিল হোসেন, সোহেল মণ্ডল, অর্ণব খান সহ অনেকে। চলচ্চিত্রটিতে সঙ্গীত পরিচালনায় ছিলেন ফুয়াদ নাসের বাবু, শামীম আলম বুলেট, পান্থ কানাই। এছাড়া এ সিনেমার দুটি গান এরই মধ্যে ইউটিউবে মুক্তি পেয়েছে। চলতি বছরের নভেম্বর মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমাটি।